5 দিন পর তানুর জামাই বিদায় হয়েছে, বিদায় হয়ে গেছে শ্বশুর বাড়ি থেকে। তানু কিন্তু যায় নাই, তানু আরও কদিন থাকবো। তানু আসলে থাকার মেয়ে ছিল না, যে এখানে থাকার জন্য বাপ্পিকে যে কত ট্যাক্স কত কর দিয়ে থাকতেছে। তো জাম্বু এখন বাড়িতে গেছে, এখন আবার আসবে কি না, জাম্বুর আবারও আসার ইচ্ছে আছে, যে অল্প একটু জায়গা তো চলে আসতে পারে। তানু মণ্ডলের ব্যবসা কি লাটে উঠছে না তানু মণ্ডল নিজের ব্যবসা নিজের হাতে নিয়ে নিছে? ব্যবসা করে তো কতদিন পাগল ছিল, ইদানিং যে পুরো রোজার মাসও কিন্তু তেমন ফেসবুক এবং ইউটিউবের মধ্যে তেমন কোনো ড্রেস নিয়ে লাফালাফি বাহাদুরি কিন্তু পুরো রোজার মাসেও কিন্তু দেখায় নাই। তো শোরুমও কিন্তু প্রায় বলা চলে খালি থাকে। তো এর কথা বলতেছি, তানুর কলেজ, তানু এখন কলেজে জয়েন করব, কলেজে এখনো যায়নি। হায় রে, তানুর কলেজ আমি মানে এটা শুনলে হাসি তানুর কলেজ। তবে যাই হোক, সাবিনা বাগি আবার এসেছে তার স্বামীকে নিয়ে। তার স্বামীকে নিয়ে কইটাইছে প্রেম পরকীয়া। বাবুরে, বাগির কলজের মধ্যে সাহস আছে। তারপরে বাগি কি জানি বলে জানি, মানে লজ্জা শরম তো বাগির আসলে কিছুই নেই। আপনারা ভালো করে জানেন, চক্ষু লজ্জা নাই দেওয়ানবাগির, যার কারণে দেওয়ানবাগি আজকে আবার আইসে, আজকে আবার চলে এসে আরিফকে নিয়ে ভিডিও দিতে। ও মায়া গো, কালকে দেখলাম সরাসরি এই পাবলিকের সামনে কইছে যে আরিফ আর মান্নাতরার হেরে দেখতে পারে না, এই দুজনরা দেখতে পারে না, হিতির আগের ঘরের মাইয়ের দেখতে পারে। আজকে আবার দেখলাম আরিফে হিতির লই যে খাইতে গেছে বিভিন্ন জায়গার মধ্যে, কি হাস্যকর। আর আরেকটা বিষয় হয়েছে, রাসেল বাইফারের বাড়িতে কি যায় নাই, গন্দালিদেরকে কি দাওয়াত দেয় নাই? গন্দালি কি আসলে, দেখেন গন্দালি কি মানে কোন পরিবারের সদস্য হিসাবে নিজেকে মানে রাখে? একটা জিনিস হয়েছে, একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু নিজেকে শ্বশুরবাড়ির পরিবার হিসাবেই ধরতে হয়, ওইখানকার অনুযায়ী দেখতে হয়। তো আসলে কি গন্দালি বাবুর কাছে বিয়ে বসছে না বাবু গন্দালির কাছে বিয়ে বসছে? এটা একটু আমার প্রশ্ন ইতির কাছে। আর আনারাও লিখবেন কে কার কাছে বিয়ে বইছে। রাসেল বাইফারের বাড়িতে না যাওয়ার পিছনের কারণগুলো তো অবশ্যই দেবো। তানু মণ্ডলের এখন নতুন নাটক যে বাবার বাড়ি নিয়ে, এ বিষয়ে কথা বলবো। আরে লুবি সাবানা দাদুভাইকে মিস করেছে, তারপরে চলে যায়। আসসালামু আলাইকুম, আমার দাদুভাইকে আমি মিস করেছি। 3 দিন ধরে দেখতেছি লুবি সাবানা যে গোটা ভিডিও আপলোড করছে, শুধু শাক আর শাক, ভাজি আর ভাজি। তানু জাদুকে বাজার করে দিছে, এই বাজার সদাই কিচ্ছু রান্ধেন, এসব ফ্রিজে তুলে রেখেছে। ইলিশ মাছের কাণ্ড কীর্তিও তানু মণ্ডল আজকে বলছে। আর এমন জামাই রে তানু, মাংসের ঝোল দি তানুর জামাইরে সকালবেলা নাস্তা দেয়। তুই যতই এরকম লাফালাফি করস কোনো লাভ নেই। তুই এই সকালবেলা কোনো জামাইয়ের সামনে কেউ মাংসের ঝোল দিয়ে রুটি দি খাওয়ার লাই, মানে হাস্যকর এগুলা। তো যাই হোক, আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, ভালো আছেন নি? লাইক ওকে দিয়ে দিয়েন, সাবস্ক্রাইব ওকে করে দিয়েন, ক্ষমা সুন্দর ডিশটিকে দেখবেন। আর একখান কথা হচ্ছে, দেখছেন নি মৃত্যুর মিছিলে শুধু মানুষগুলো লাইনে কাতারে সোজা চলে যেতে আছে, কেমন যে আসলে মানে ঈদরি কী যে হয়েছে জানি না। কালকে আমি একটু ডাউন হয়ে গেছি গে, আজকে সারাদিনও ওই যে বাস পদ্মাতে যে পড়ে গেছে ওইটা দেখার পর থেকে আসলে মন মানসিকতা এত খারাপ হয়ে গেছে। আর ঈদের সময় এই যে লঞ্চের মধ্যে যে ছেলেটা লঞ্চে যে দুর্ঘটনাটা ঘটছে, বিশ্বাস করেন আমি ওটা দেখার পর বলতে পারবো না, মানে প্রথম দেখি নেই, অল্প একটু দেখে সরে গেছিলাম, পরে আবার সামনে আসছে ব্যাকে বলাবলি করতেছে, পরে দেখছি, দেখার পর মানে এত খারাপ লাগছে। যাই হোক, যেহেতু আত্মীয় স্বজনের সাথে ছিলাম 2-3 দিন, এটা একটু হয়ে আছে। কিন্তু গতকালকে বাস অ্যাক্সিডেন্টটা দেখার পর আসলে এতটাই মানে মর্মাহত হয়েছে, আমি একবারে আপসেট
ডাউন হয়ে গেছি বাসটা এর মধ্যে পড়ে যাওয়ার পর, এই ভিডিওটা দেখার পর। তবে যাই হোক, সামনের দিকে আপনারা চলেন আমার লগে। কুইজ কুইজ চাই কি আর আনছি এটা কিন্তু আপনারা কইবেন, ঠিক আছে নি? ঠিক আছে নি? ঠিক আছে নি? ঠিক আছে, ঠিক আছে। কি রান্না করছি এটা কিন্তু কই দিবেন, যেতে কইতে পারব হাতের লাই 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা দিলাম। আজ 1 লক্ষ টাকা নগর ঘোষণা দিয়ে দিলাম। আর কলজার মধ্যে বহুত সাহস আছে, টাকা যদিও আমার কাছে নাই, তারপরও সাহস করিয়া নগরে ঘোষণা দিলাম। এই যে আই তখন ডরের ভিতরে এসছি, এবার যে আই যদি এটা লাড়া দিই তাহলে তো আপনারা বুঝবেন যে এটা কিতে রাখতেছে। চলেন ব্যক্তি ইয়ারে লই কথা কই, প্রথমে গন্ধালির লই কথা কই। তার শাশুড়ি মাকে সেই আবার পাবলিক দোলাই খায়, কামলা যেহেতু যায় নাই। আরেকটা বিষয় হয়েছে, এই ঈদের সময় কামলা যায় নাই। গন্ধালির কাছে যেন গন্ধলিতে একটা সুযোগ পাইছে। পাবলিক যে কইবে যে বাবু কামলা তার মার সাথে ঈদের সময় দেখা করে নাই, কেন দেখা করলো না, এটা নিয়ে পাবলিককে তো ব্যাখ্যা দিতে হয়। আর দেখবেন যে কোনো একটা ব্যাখ্যা দিতে হয় ঠোঁটিটা কাফাই 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 কিতা কিতা কতটিও মানে আবল তাবল বকা শুরু করে। অনিয়নও কত হয়েছে পাবলিকের কাছে ব্যাখ্যা থেকে বাঁচার লাই বেডিডারে মানসিক নির্যাতন করে আবার দৌড়িয়ে আনছে আজ যে আইতে। কারণ হয়েছে গন্ধালি যদি চলে যায়, গন্ধালির শাশুড়ি যদি চলে যায়, তাহলে কামলা হয়তো কোনো কারণে ঢাকা যাই তৈব তার মালকে দেয়া করার লাই। পাবলিক তো কইতে থাকবে ইন্দি আইছে তাও বেডি আইলো না। তো গন্ধালি এই নির্লজ্জ শারমিনের মা এদেরকে ধরিয়ে ভাই অবশ্য ভিডিও দেখি নেই, রাতে একটা ভিডিও আপলোড করি গন্ধালির শাশুড়ি আসা উপলক্ষে। তো আপনারা কিন্তু অপেক্ষা করবেন এবং ভিডিও দেখবেন কিন্তু। বাবুরে বাবু আনারা ব্যক্তি কি ঘুরতে গেছেন গইনি ভাই ইয়াপুরে কোনায় গেছেন কেনারা? ভিডিও রিচ কমে গেছে, ভিডিও রিচ বাড়ান তাড়াতাড়ি করি, বাবুর ওগুলো লাইক দিয়ে দিন তাড়াতাড়ি করে। তো এখন দেন না, অন পাবলিকের কাছে তো ইয়া খাইব যে কিরে গন্ধালির শাওরি যে আইসে, শাওরি কিনলে আইলো না, ঠোঁটিটা কাফাই কাফাই। গন্ধালির চেহারা দেখলেই তো বোঝা যায় গন্ধালি কতটা আন্তরিকভাবে অ্যাকসেপ্ট করে। কালকে থেকে শুরু হয়েছে মিমের শাশুড়ি আইব কি না দোটানার ভিত্তিতে বেডিডারে মানসিক প্রেশার দিই, তারপরে বেডিরে আনছে তো আনছেই। গন্ধালি দেখলাম একটু আগে ভিডিও আপলোড করছে, আমি যদিও ভিডিও দেখি না। তো বেডিডারা আনাইস আসছে ভাইরে ভাই, তাইরে ফারেও তাইরা কীভাবে যে ফারে রে ভাই, কোনন তাই যে কালা ফোরাইডি আনে হিতিরে মাগো কোনো কইতির না বাবুরে বাবু কোনাই হ্যাঁ এর কালা ফোরাইডি কালা পড়া কালা জাদু এটি কোনতে ইয়ে খাজুর কান্ডার কালা জাদু অনেক দূর দূরান্ত থেকে বেলে এটি বেলে খুঁজি বেলে কালি নুরা আনি বেলে কালা জাদু এটি বেলে করে। সাবিনার বিবৃতি শুনে টাকালকে অবাক হয়েছি। হে তো গেল আজ যে সাবিনার কথা শুনে আরও বেশি অবাক হয়েছে। মা গো ইতিগো কদুর লজ্জা সরম বয়ডর কোনো কিছু নেই। এই যে সাবিনের বিরুদ্ধে ফরকিয়া রানীর তকমা উঠছে আরিফের বিরুদ্ধে, আজকে সাবিনা আবার এটা ঘাটা করি বলতেছে পাবলিকের লোকে কে বেলে ভিতরে কমেন্ট করছে বাবুরে শর্মে বর্মে আন্ডা হইলে মরে যাইল মুখে চৌকো দিয়ে এলাম না কিছু কই মানুষে কইলে কক গই চুপ করে থাকলাম সুন্নি বিলে নি সাজি চোর হয়েছে দেখলাম সোরা সুন্নি বিলে সাজি দেখলাম আরে ইতি গো মা গো লজ্জা শরম কিছু নেই। আবার গলা হিডাল্লাই চলিয়ে গিয়ে তানুমণ্ডলের অবস্থা দেখেন না, তানুমণ্ডলের অবস্থা দেখেন, তারপরেও কোনো লজ্জা শরম এদের কোনো কিছু নেই। এর কথা বলি তো বাবু কামলার সব বাজারে গেছে, মেহমান আইব গেস্ট আইব, গন্ধালির শাশুড়ি গেস্ট আইব, এই শাশুড়িকে খাওয়ানোর লাই হিতি বাজারও চলে গেছে বাইকিডের ফিসি দি। এর হরে দি কিতে জানেনি হিতি তানজিলা যেরকম শিনের বাবা শিনের বাবা গন্ধালি 2-3 টানার ভিতরে থাকে, কত টানার ভিতরে গন্ধালি থাকে কী টানা জানেননি। বাবো এনা ডাকে। আর একটা শুনবেন জানেনি সংস তারপর হয়েছে এন কি কইব তানজিলা যেরম হারা দেন শিনের বাবা জাতীয় ডায়লগ শিনের বাবা। তো গন্ধালি তো আসলে এটা ঢাকতে পারতেছে না, কারণ গন্ধালির বড় সন্তান হয়েছে আবদিয়া, এখন আবদিয়ার বাবা তো করতে পারতেছে না। সাবিনা যেরম মহিম বাবা শুরু করে। আর আমাদের নানি ডরে তানজিলা কিতা কইতাম
নানির নানির ইয়েরে নানির ভিতরে ডর আছে তো, কারণ নানির শাশুড়ি নানির ননদ জীবিত আছে, তো এই জন্য নানি কোনোভাবে আমাদের বদর সাহেবকে একবারও ডাকতে পারে না তানজিলার বাবা, এটা কিন্তু একবারও ডাকতে পারে না। একবার কোনো একটা সময় তানের বাবা কই নানি কইছিল, তানজিলার বাবা কইবার তো সাহস আছিল না, তখন নাজমা বেগম জীবিত আছিল। তো এটা প্র্যাকটিস করতে পারে নাই নানি, প্র্যাকটিস করতে না পারার কারণে আর নানির আর তানজিলার বাবা ডাকার শখ হইল না। এখন গন্ধ সাবিনা কিন্তু প্রথমে আইয়ে মহিম বাবা শুরু করে দিতে চাচ্ছে, মহিম বাবা বানাই ছাড়ে দিছে সাবিনা। আর এদিকে গন্ধালি কিন্তু ডোটা না, কি আব্দের বাবা কইব না, আবার বাবু কামলার ঘরে যে আবার আরেকটা হয়েছে হিডা কিতা ইক্কাম্মার বাবা কইব, তাও কইতে পারতেছে না। এরা কইবেন না আবার আই কইছি, আই জানি না হিতিরে মাই গেলে বলা ইক্কাম্মা শুনতেছি। আর আরেকটা হয়েছে সাবিনারে দেখলাম কি জানি মান্নাত্রা ডাকতেছে মানু। তো গন্ধালি টানার ভিতরে রয়েছে, কি বাবা কইবে কি কইব শেষ মাস বলা বাব সংসা, যখন দেখে একবার দুইবার বলাইছে বাবু কামলার জবাব দিতেছে না, তখন ডাকে সংসা। একটা জিনিস আপনাদেরকে বলি, গন্ধালি সবসময় কিছু ভিডিওর মধ্যে দিয়ে পাবলিককে বলছে কেউ যেন নজর না লাগে, মা গো মা সান্ডা পরিবারের মধ্যে বলে মানুষে বলে নজর লাগাইব। গন্ধালির একটাই নজর, বাবু কামলাকে কোনোভাবে ছেড়ে দিতে পারবো না। ডর লাগে এর মধ্যে যেতে ভয় লাগে, আমার ভয় লাগে, এই যে নাটক শেষ হয় না, এই জন্য আমি দূরে চলে আসছি। ভালোবাসার ভালোবাসার বিয়ে, আমার সংসারটা বাজাইতে স্বামীর বাড়ির লোকেরা হিতির সংসার ভাঙি দিতেছে। গন্ধালিরে দেখছি বাজার কইরা আনছে, গন্ধালি আরও 2-3 দিন থাকবে। তো গন্ধালি মাল্টিফ্লাগের মারে প্রচুর ভয় পায়, কারণ গন্ধালিরে তো তাবিজ কালা জাদু দিয়ে সংসার টিকে রাখে। সেই কারণে গন্ধালি একটা ভয় কাজ করে তার বাসায়, তার সংসারের ভিতরে গন্ধালি তার শাশুড়ি বা শারমিন এদেরকে নিতে চায় না। এত গাঁডার পর এই মাল্টিফ্লাগ আমি জানি না কেমনে এই গন্ধালির লগে চোখে চোখ মিলে গন্ধালির হাতে খাওয়া খায়। আমি শুধু অবাক হয়ে যাই, দেখলে এদেরকে কোনো লজ্জা শরম কোনো কিছু নেই। সিকে মুখে একটা জামা বানায় আনছে গন্ধালির মাইয়ের জন্য, মনে হইতেছে এই জামাটা বুঝিনি ওই যে অ্যাপ্রনগুলো আছে না রান্নাঘরে পরে না মহিলারা, শেপটা পরে না, অ্যাপ্রনের মতো একটা জামা আনছে, এটা ওগল বগল ব্যাগ দেওয়া যাইতেছে। আবার সামনে দিয়ে একটা সামনের যে পার্ট এটার মধ্যে একটা খসখসিয়া কালারের একটা কাপড় লাগা দিছে। আর পুরা কাপড়ের হয়েছে একটা বাচ্চার জন্য জামা আনছে, পুরা কাপড়ের এটা মানে টুকরা টাকরা কোনো টোকায় জোড়া মোড়া দিয়ে বানিয়ে দিছে। এটা পুরা মনে হয় যে প্লাস্টিকের কাপড় একটা। আর আরেকটা জিনিস কই, সিকে মুখারা ভালো করে জানে গন্ধালি যে প্লাস্টিক বেশি পছন্দ করে, এই জন্য একটা উলজা কালারের আনছে, আর একটা আনছে আবদিয়ার জন্য খড়িয়া কালারের আনছে। দোনোগা বাচ্চারে ফরানোর পর হারাম যদি কুদুর মানাইতো দোনোগার কোনো করে। তো গন্ধালি খুব পুচুন্দ হয়েছে, গন্ধালি কিন্তু এটা পুচুন্দ করছে, খুব গন্ধালি কিন্তু পুচুন্দ করছে। তো গন্ধালি আমি জানি না, যেহেতু গন্ধালির ভিডিওটা দেখি নাই আমি, এখন গন্ধালি তার সংসারে মনে হয় শাউরিকে নিবে না, মনে হয় এই কালিনুরের বাড়ির মধ্যে বাজার করে আনছে, রাঁধে বাড়ি খাবাই দাবাই এনতে বিদায় করে দেবো। হয়তো এরা এক রাত থাকবো, নাইলে আজ রাতে থাকবো। এই যে এখন ভিডিও দিছে বাইরে সারাদিন থাকবো, কালকে সকালবেলা হয়তো চলে যাবো গে। গন্ধালি তার বাসার দিকে, আমি আন্দাজে বলতেছি গন্ধালি তার বাসার দিকে মনে হয় নিবে না, যেহেতু কামরালে বাজার করতে গেছে। আর এদিকে তানু মণ্ডল যখন ইয়াত গেছে এটা নামি তার সিনের ব্যাপারে জাম্বুর যখন বাইক দিয়ে সরি যায় ভিডিও করতে, সিন দেখো তোমার আব্বা আমাকে কত ভালোবাসে, আমরা কত হিফি তাই না সিন, আমরা কত হিফি, তোমার বাবা আমাকে কত ভালোবাসে, দেখছো সিন, দেখছেন আমরা কত হিপি। তো এটা দেখি এখন গন্ধালি তো তানজিলার মতো অভিনয় করতে পারতেছে না, তানজিলা তো এটা প্রথম সাইয়া, আর গন্ধালি তো এটা বাবু কামলা। এখন বাবু কামলার সাথে মাইয়াডারে
সুযোগ পাইলে কালিনুরের কাছে না কারো কাছে সুযোগ পাইলে মাইয়াডারা হালাই তুই যায়গে ছোটইডারে আবদিয়ারও ফালাই তুই যায়গে তো হিতির একটু ইয়া হয় পিল্লিং জাগে যে তানুমণ্ডল যে বিভিন্ন জায়গায় বাইকেটার মধ্যে বই এই বাজারে এসে এই বাজারে ইয়ানো হিয়ানো গুড় করে আর হিতিও বাইকেটার মধ্যে স্যাগা ইয়া বইয়া দুই দিকে দিয়া হিতির থুতনিটা কামলার ফিডের উপরে দিয়ে আতিটা কামলার গলার উপরে দিই একটা ভিডিও করতে যেতেছে কারণ তানুমণ্ডল এটা করতেছেন গন্ধালির হিতিরিটা দ্বিতীয় সাঙ্গা হইলে কী হইব হিতির যে হতিনের ঘরের মাইয়া থাকলে কীতে হইব হাডুর বয়সে বাবু কামলা সাইয়া হইলে কীতে হইব হিতিরও একটু ফিলিং জাগে যে আমি একটু এরম করি যাই তো হিতিও ফিলিং জাগাইতে কামলার লগে চলি যাইতেছে তানুমণ্ডল যায় হিতিরও জান লাগবে মাগো কীভাবে তানজিলারে ফলো করে ভাইরে ভাই আরেকটা দেখলাম মাল্টি হেলাগিডারে থামনেল দেখছি যদিও আমি ভিডিও দেখি নাই মাল্টি হেলাগিটা ওয়াজ যাতের বিয়ে হয়েছে হাতের ফুফু শাশুড়ি হাতের হয়েছে কিতে এটা শাশুড়ি হয়তো হ্যাঁ মাইয়ার যেহেতু ফুফু হয় তাইলে শাশুড়ি তো হয় ফুফু শাশুড়ি হয় এমন একটা আলামত শুরু করেছে মাল্টি ফেলাকিটা থামনেলে দেখলাম জামাই এটার লগে যে মিষ্টি তুলি খাইতেছে মুখের মধ্যে ভাই এদের কোনো লজ্জা সরম কোনো কিছু নাই এই যে বুড়া খাসি এড়ি এই যে দেখলাম যে গ্রামের ভিতরে যদি যায় মাইয়ারা টাইয়ারা হয়তো গেটের সামনে যাই একটু মালা মুলা দেয় ও দুলাভাই টিয়া দেন কই গান গায়ে মালা টালা দিয়ে চলিয়ে গিয়ে কিন্তু এদিকে কোনো লজ্জা সরম কিছু নেই এ বুড়া খাসিটি ব্যক্তি মিলি গেটের সামনে চলে যায় আরেক বুড়া খাসি তিসারে দেন না ওই যে লতার বিয়ের সময় বুড়া খাসি এনে যায় গেটের সামনে চলে গেছে খুকি দেখছি আরেক বেটাকে হাত ধরে টানাটানি করতেছে যাক খুকির অনেকটি কিছুটা হইলেও বন্ধ হয়েছে যদিও এই বিয়ের মধ্যে ভিডিওতে একটা ভিডিওতে ক্লিক করি নাই তো বাইদানিরা বিশাল বড় একটা ইনকাম সোর্স থেকে যে বিশাল বড় একটা কন্টেন্ট তারা ধরতে পারে নাই আপনারা দেন বদার মতন একটা বেড়া কোনায় হড়ি রাসেল বাইফার্গো বাড়ি চলে গেছে ভিডিও বানানোর জন্য তো অবাক মনে হয় একটা লেহেঙ্গা কিনে দিছে রাসেল বাইফারের বউরে দিছে আর মনে হয় কিছু একটা কিনে দিছে আর একখান কিছু কিনে দিছে টুকিটাকি মনে হয় পুরো বিয়ে কন্টেন্ট করছে বদার আলামত আনারা দেন ফাঁসছে গাই কীভাবে ধরছিল তো বদার মতো বেড়া যায় নানি যায় হুড়ির বাড়ির যে যদি এডি করতে পারে তো বাবু কামলা কিন্তু বাবু কামলার পরিবার কিন্তু রাসেল বাইফারদের সাথে খুব ভালো সম্পর্ক বাবু কামলার মা আর রাসেল বাইফারের মা দুইজন হচ্ছে বান্ধবী ননদ বান্ধবী সব কিছু মিলেন না জুলেন আর কি আত্মীয় ভিতরে আত্মীয় প্রচুর তো এই বান্ধবীর বাড়ি বাবু কামলার পরিবার কিন্তু সবাই চলে গেছে দেখেন কালিনুর বুড়ি কোনো দিনও এদের বাড়িতে এত অনুষ্ঠান মাইয়ে এডি কানকাটা রমজানের বিয়ের যাই এরম আলামত করি এলো তামসা করে এলো গন্ধালি কিছুদিন আগে যায় খুকির লগে যায় এই শীতের মধ্যে যায় সেই বাড়ির যে অস্থিত হয়েছে কন্টিন করি এলো কিন্তু এই কালিনুর খবিস বুড়িটা কোনো জাল কোনো ননদ কারোর সাথে সম্পর্ক ভালো না কালিনুর কোনো যায় না আর একটা জিনিস করিম ব্যাপারী এত যায় না মানে কালিনুর বুড়ি মানা করে যে যাইতো না কালিনুর বুড়ির আঁচলের নিচে থাকে করিম ব্যাপারী কিন্তু যায় নাই বোনের বাগনের বাড়ির মধ্যে দাওয়াত পাইছে কিন্তু যায় নাই আচ্ছা শাহিন বাদামি এটা তো জিয়ে না হাই এনে দৌড় ঠিক আছে নি করে স্যাফা হুটকিডারে লই যাইতে যায় নাই বা শাহিন বাদামি দৌড় দিত কেন যায় নাই ওই যে আমাদের কুকিমণি এখানে কিন্তু প্রধান অতিথি কুকিমণির স্বাস্থ্যবাড়ির লগে মাইয়েগের বিয়ে করেছে এই জন্য বাইদানিরা বিরাট বড় একটা কন্টিন থেকে মিস করে ফেলছে কারণ হচ্ছে এই কন্টিন ধরাটা তাদের জন্য একটা ছিল বিরাট বড় অঙ্কের টাকা তারা রেমিটেন্স হারাই ফেলছে এই কন্টিনটা তারা বানাইতে পারে না যেনে বদা চলি যায় এরকম কানকাটা রমজানের বিয়ের মধ্যে এনে বাবু কামলার পরিবার এতটাই তাদের সাথে ইনভলভ সেখানে বাবু কামলা গন্ধালির জন্য যাইতে পারে নাই কারণ খুকিমণি আমাদের এখানে প্রধান অতিথি হওয়ার কারণে আন্নে শাহিন বাদামের বউ যাইতো যদি না খুকির বাড়ির কোনো আত্মীয় স্বজনের সাথে যদি না হইতো আর খুকিমণির সাথে ঝামেলা না হইতো সবটি গোষ্ঠী শ্রদ্ধা যাইতো কামলা ঘরের কামলা দেখেন
মানুষে বিয়ে করি বউ পরিচয় দেয়, স্বামীর পরিচয়, বিয়ের পর একটা মেয়ে যায় স্বামীর পরিচয়। বাবু কামলার আসলে পরিচয়টা কী? আমার এটা খুবই জানার ইচ্ছা। আনারা বাবু কামলার একটু জিজ্ঞেস করেন যে তোর পরিচয়টা কী? তুই কি মিমের স্বামী হিসেবে পরিচয়, নাকি তুই মিমরে বিয়ে করছিস, না মিম তোর বিয়ে করছে? সবাই গেছে, তুই তুই তো যাইতে পারতি তোর ফুফাতো ভাই মাইয়ার বিয়ে। তুই কি বেড়ানি রে? তোরা যে মিম কইছিল, এই এই কুলাঙ্গারে যে মিম কইছিল এতে বিসি ছাড়া হিজড়া, আমার মনে হয় এতে মনে হয় ইডি। তা নইলে দেখেন ব্যাকে গেছে, হাতে কিন্তু যায় না, কোনটিন মিস করি লিখছে, কারণ গন্দালি এনে যাইতো না, কুকি গেছে এই জন্য যাইব না কুকির পরিবার। তো এখন এই বেডিরে ওইখান থেকে ওই বেডি আইতো কইছে, বেডিরে কইছে রিকোয়েস্ট করছে ঈদের সময় তো দেওয়া হয় না, আইতো কইছে আইয়ে না অন বেডি যাই লোক গই বেডিরে 2 টানা 3 টানা দিয়ে বেডিরে দড়ি তারপর অন কাইলে একটা ভিডিও জানাই আপলোড করে দিয়েছে। কুলাঙ্গার বাবু যায় নাই তার মার লগে দেখা করতে ঈদের সময়। হোর বাইতে আই ঠিকই কিন্তু নাচানাচি করতেছে, আবার বাজারে করে আনছে হোর বাইরের মধ্যে যায়। আর বাজার তো এটি গন্দালির টাকা, এটা কই আর কি লাভ? বাবু কামলার কি মুরুদ আছে নি মারে রুজি করি একবেলা খাওয়াইব? তো বাজার সদাই করি এনছে এনতেই খাবাই এনতেই বিদায় করবো রাতে। এটার উপর আমি গন্দালির ভিডিও দেখার পরে একটা ভিডিও কন্টেন্ট বানাইবো, আর আপনারা ব্যাকে মিলিয়ে অবশ্যই টুকুর করে আপনাকে মূল্যবান মতামত এটি কিন্তু লেই দিবেন। এতে এই বেডিগুলো এত নিকৃষ্ট বিশ্বাস করেন, প্রত্যেকটা মহিলা ফ্যামিলি থেকে একটা হাজব্যান্ডকে পুরাই বিচ্ছিন্ন করে দেয়। বাবু কামলার অবস্থা দেখেন, সাবিনা আরিফরে নিয়ে আজকে যে মন্তব্য করছে এটা দেখেন। আর বদার কথা দেখেন, বদা যেমন রোজার মধ্যে হরবেদ বই থাকতো, বদা যেমন তার মার মৃত্যুটা পর্যন্ত দেখে নাই, তার মায়ের মৃত্যুটা। বদার যদি আরও 2-1টা ভাই থাকতো, বদা বছরে আসতে 10 মাস থাকতো ওর বাড়ির মধ্যে। আর আরেকটা বিষয় হয়েছে, আরিফের বিষয় আর কামলার বিষয় আলাদা। তাদের বাবারা হাগাল্লাই একটা বদনাওত হয়ে যায় না। বদার বাপের তো বিশাল প্রপার্টি আছে, বদার মার তো প্রপার্টি আছে, সেই কারণে বদা এই পদ্মাসরে আই বাবু কামলা আর আরিফের মতো এরকম আস্তানা গাড়ে নাই, কারণ বাবার বাড়ির প্রপার্টির জন্য হয়েছে হাইকোর্টের তানো। তো ইয়ের কথা বলি, আর তানু মণ্ডল যতই লাফালাফি তুমি করো, তোমার জামাই এখন শ্বশুর বাড়িতে থাকার জন্য যতই ইন্টারেস্ট দেখাক, তুমি কিন্তু এনের কিছুই না। তুমি কিন্তু এনে কিছুই না, তুমি এনের কেউই না। যতই লাফালাফি করো তুমি মনে করিও না যে তোমার এনে কিছু দিয়ে দিব, এনের কেউই না। তুমি শুধুমাত্র বাপ্পিরে দেখলে খিচ্চা ধরে গালের লগে গাল লাগাই চুম্মা দিতে পারবা, তানরে দেখলে একবার জড়াইয়া বুকের লগে বুক লাগাই জড়াই ধরতে পারবা, খুচ্চা টুচ্চা যত যাই কও না কেন, তান কিন্তু তোমার আফন বাই না। আরেক বেটার ওর যত সন্তান, তো ডলাডলি একটু কম করো। মা এক বাপ দুই, কিন্তু যতই ডলাডলি করো কোনো লাভ নেই। তোমার আসলে এনে কোনো যে তো কিছু নিয়ে অস্তিত্ব, এটার সংকটে তুমি ভোগো। যতদিন এটি করবা বাপ্পিরে টাকা দিতে হইব এইখানে আই বই থাকালে। আর একটা বিষয় কই আর না করে, সাবিনার বিষয় কই। সাবিনা দেখেন মানে এর কীভাবে পরিবার থেকে একবারে প্রতিটা বেড়া মানুষে মানে বিচ্ছিন্ন করে ফেলে। এই কতটি মহিলা আছে এটি মিম তুমি ভালো করছো, এইভাবে থাকো ওইভাবে থাকো, কারণ এডিও এই যে মহিলাটি কমেন্ট করে এডিও অসভ্য, কারণ এডিও কিন্তু এই হাজব্যান্ডকে এইভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন করে নিয়ে এসে শ্বশুর শাশুড়ি করে দেখতে পারে না, যার কারণে এডি এই টাইপের কমেন্ট করে মিমরে। মিমের দলের লোক এডি। আরেকটা কই বলতেছে প্রেম, সাবিনার জামাই কি কোনো ধরা খাইছে? 2টা ফ্রেম লই একটা ছবি লই কোনো জায়গায় একটা ভিডিও ভাইরাল হয়েছে সাবিনার জামাই। সাবিনা নাকি স্বামীরে রেখে রেখে বাপের বাড়ি চলে যায়, এই জন্য তো স্বামী সাবিনারে দেখতে পারে না। মান্নাত হওয়ার পর থেকে তখন তো একটু লাভিং ছিল, আরিফের কাছে টাকা ছিল না, এই জন্য তোমার এত তো আইছে, কারণ তোমার টাকার উপরে আরিফ চলতো। এখন আরিফ তোমার টাকা দিয়ে নিজে প্রতিষ্ঠিত হয়ে গেছে, দাঁড়াই গেছে নিজে একটা। এটা আমি ভালো বলবো, সাবিনার টাকা হোক আর যার টাকায় হোক, আরিফ কিন্তু নিজস্ব একটা আস্তানা গতি কিন্তু তৈরি করে নিছে, নিজে একটা কিছু একটা করতেছে। ইউটিউব ছেড়ে দিছে এত কেলেঙ্কারির কারণে, ইউটিউব ছেড়ে নিজের মতো করে একটা কাজ করে কিন্তু খাইতেছে, সাবিনার টাকা দিয়ে হোক। কিন্তু তখন তো তোমার তো আইতো আরিফ, কেন তো আইতো? আরিফের কোনো অস্তিত্ব ছিল না। আরিফের তোমার এই সাবিনার টাকা ছাড়া হিতিটিয়া ছাড়া কিছু চলতে তো না আরিফ, তো তখন তোমরা কিছু হইলে ফুলি থাকলে তো আইতো। এখন তোমার তো অনিল লাগে, কারণ আরিফ এখন দাঁড়াই গেছে নিজের টাকায়, নিজের কাজ করে নিজে খাইতে পারবো। ঠিক আছে রে ভাইয়া পুরান। এমনি একটু বাড়িতে গেছে যে ঠান্ডা লাগছে, এর উপরে এসি চাইলে শুরু হয় খুশকুশানি আমার কাশি।
আর ফ্যান দিয়ে তো আসলে ভয়েস রেকর্ড করা যায় না, শব্দ রেকর্ড হয়ে যায় বেশি। তো দেখেন, মানে সময় কিন্তু মানুষ আস্তে আস্তে একটু একটু করে চেঞ্জ হয়ে যায়। এখন সাবিনা এটা ধরে পড়ছে, অভিমান করে পড়ছে, ভাইরে সাবিনা তোরে যে নিয়ে আরিফ থাকে এটাই তো বেশি। সাবিনা বলতেছে যে যত যাই হোক আমি যেখানেই থাকি আরিফ বাড়ির মধ্যে ফিরে এসে ঘুমায়। আমার শ্বশুরবাড়িতে নানা শ্বশুরবাড়িতে গেলেও বাড়িতে ফিরে ঘুমায়। আবার বলে আরিফের প্রেম হয়েছে, যা হয়েছে ভালোবাসা হয়েছে সব আমার লাগও হয়েছে, অন্য কারোর সাথে হয় নাই। কীভাবে ওভার মানে হই পাবলিককে জানাইতে আসছে সাবিনা। বাপরে বাপ, দেখেন এদের কি কালা জাদুর কি পাওয়ার রে ভাই। কেউ কোনো মানে ইউটিউবের প্রতিটা মানুষ বলছে সাবিনা আরিফে বিয়ে করছে সাবিনার টাকা পয়সার জন্য। সাবিনা যখন ইউটিউব থেকে টাকা ইনকাম করা শুরু করছে তখন আরিফ বিয়ে করছে, এই সংসারটা টিকবে না। ভাই ওরা টিকাইতে পারে? ওদের অবস্থা দেখেন। কামলা পুরো পরিবার থেকে বিতাড়িত, বিচ্ছিন্ন। আরিফও কিন্তু পুরো পরিবার থেকে বিচ্ছিন্ন। আরিফের কথা ধরলাম, আরিফের মা আরেক জায়গায় বিয়ে করছে, সেই কারণে হয়তো আরিফের পরিবার নাই। ভাই রাব্বিও কিন্তু এখানে থাকে, আরিফের সাথে থাকে। তো আরেকটা বিষয় বলি, এখন জাম্বুও শুরু করছে, মানে বাবা মাকে এড়াই তানু মণ্ডলকে নিয়ে এখন মানে এখান থেকে সরে যাওয়ার জন্য তানু মণ্ডল যে অত্যাচার শুরু করছে লবিশা বানার সাথে যা শুরু করছে তানু মণ্ডল, জাম্বু কিন্তু সাথে সাড়া দিতেছে। এদের অবস্থা দেখছেন কি পরিমাণ এরা মানে কি নিয়ে ঘুরে আমি জানি না, কীভাবে এই পুরুষগুলারে এইভাবে ভেড়া বানাই কুত্তা বানাই, মানে এইভাবে ঘুরতে পারে। কমেন্ট পড়ে দিই। টাফু লেগছে, টেপি তুই যতই বাড়াবাড়ি করিস না কেন, তোর রেল লাইনের বস্তি জামাইকে তোর মা ওই মাংসের ঝোলই খেতে দিবে। ভদ্রলোক বাড়িতে তো যাতায়াত নেই তোদের, তাহলে বস্তি জামাই আদর কি? জামাইকে ঝোল দিয়ে খেতে দে তোর মায়ের মতো বাইদানিরা। যে সামান্য একটু রুটি দিয়ে আর মাংসের ঝোল দিয়ে সকালবেলা নাস্তা দেয়, এতে তো 5 দিন লড়ে না। আর যদি তাও তো এখন গেছে অনেক টাকা পয়সা দিয়ে বাপ্পির ঈদের সময় শপিং করার জন্য। তো প্রথম দিকে তো টাকা পয়সা তোটা দিতে পারে নাই, আইতে পারে নাই, মাঝখানেও জন্মদিন সেই গেছে, দিতে পারে নাই, এই জন্য টিকে নাই এখানে। এখন আবার লুবি সাবানার সাথে যেহেতু দ্বন্দ্ব বেঁধে গেছে, তানু এখন ইচ্ছা করে বাবার বাড়িতে টাকা পয়সা দিয়ে বাপ্পিরে ঠেললে এখানে রয়েছে, ঠেলে ঠুলে এখানে আরও কিছুদিন রয়েছে। আর তানুকে হিফি করার জন্য জাম্বু সাথে সাথে বড়লোক শ্বশুর বাড়ির মধ্যে মাংসের ঝোল আর রুটি দিই। তানু তো এখানকার বদনামান এখন মুখ খুলেই করে যে তানু মণ্ডলের শাশুড়ি যে রাঁধে মাংস ঝোল ফানি বেশি আলু দিই, এটা তানু মণ্ডলের পছন্দ না। তারপরও মানুষ বেশি এর জন্য খায়। আম্মুর মতো রান্দা নাকি হয় না? আমার আম্মুর মতো রান্দা কিন্তু হয় না। তানু মনে যে কইলো করবো, ইচ্ছা আছে একটা ভিডিও আপনাদের জন্য পাবলিশ করার জন্য। সিকে মুখে বিল্লাল আর শারমিনের মা ফিরে আসছে না কি করছে, এটা তো আপনাদেরকে আবার বলতে হইব। জায়েরকে ব্যক্তি ভালো থাকেন, আল্লাহ হাফেজ।